আসসালামু আলাইকুম এভরিওয়ান, আতিকস ম্যাথ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ত্রিকোণমিতি 7G চ্যাপ্টারের পার্ট 3 লেকচার। তো অলরেডি আমাদের পার্ট 1 এবং পার্ট 2 লেকচার আপলোড হয়ে গেছে। তোমরা যারা অলরেডি ক্লাসগুলো করে ফেলছো তাদের জন্য আজকের ক্লাসটা অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে। তো যারা পার্ট 1 লেকচারটা না করে পার্ট 2 লেকচার করতে আসছো অথবা পার্ট 3 লেকচার করতে আসছো, তাদের প্রতি আমার হচ্ছে স্পেশাল পরামর্শ হচ্ছে অবশ্যই পার্ট 1 লেকচারটা তোমরা একটু কষ্ট হলেও, খুব ছোট একটা লেকচার, 20 থেকে 25 মিনিটের একটা লেকচার, এই লেকচারটা করে ফেললে তোমাদের পার্ট 2 পার্ট 3 এবং সামনে যে পার্ট 4 লেকচার আসবে এই লেকচারগুলো মানে করতে তোমার অনেক ইজি হয়ে যাবে। কারণ আমি ওইখানে এই চ্যাপ্টারগুলোতে কোন সূত্রগুলো বা কোন টাইপের সূত্রগুলো ইউজ করতে হবে সেই সূত্রগুলো হালকা একটু ব্যাখ্যা করে দিছি। খুব অল্প কয়েকটা সূত্র লাগবে। আমরা এই যে 7G নাম্বার চ্যাপ্টার অর্থাৎ ত্রিকোণমিতির সাথে ত্রিভুজের মানে সম্পর্কিত যে চ্যাপ্টারটা আমরা করতেছি, এই চ্যাপ্টারের খুব অল্প কয়েকটা সূত্র লাগে। সেই সূত্র কয়েকটা আমি কিন্তু পার্ট 1 লেকচারে জাস্ট সূত্রগুলো আমি ব্যাখ্যা করে দিছি, ঠিক আছে? সো ওই লেকচারটা কষ্ট করে যদি তোমরা একটু দেখে ফেলো তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ওভারঅল খুব ইজি হয়ে যাবে এবং ম্যাথগুলো তোমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে, আজকে আর কথা বলবো না, আজকে ক্লাসটা আমরা শুরু করে দিব। শুরুতে আমরা হচ্ছে 2 এর এ নাম্বার ম্যাথ দিয়ে শুরু করবো, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। সেটা হচ্ছে 2 এর এ নাম্বার ম্যাথ, ঠিক আছে? তো আমি কয়েকটা জিনিস তোমাদেরকে রিমাইন্ড করে দিই, ঠিক আছে? যারা ধরো পার্ট 1 এবং পার্ট 2 একটা লেকচারও করো নাই, তাদের জন্য কয়েকটা জিনিস রিমাইন্ড করে দিই। তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে বড় হাতের এ বি সি বা ক্যাপিটাল এ বি সি 7G নাম্বার চ্যাপ্টার যেই স্যারের বই করো না কেন, কেতাবুদ্দিন স্যার, এসইউ আহমেদ স্যার অথবা অসীম কুমার স্যারের যে বই আছে, ঠিক আছে? তো যাই হোক, এই যে বড় হাতের এবিসি বা ক্যাপিটাল এবিসি দিয়ে কি প্রকাশ করা হয় সবাই জানো, কোন। এবং ছোট হাতের এবিসি বা স্মল লেটার দিয়ে যে এবিসি গুলো থাকে, এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বাহু বোঝানো হয়, ঠিক আছে? ত্রিভুজের সাইন সূত্রটা কি? ত্রিভুজের সাইন সূত্রটা হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, ঠিক আছে? ইকুয়াল টু 2r, ওইটাও লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখান থেকে তোমরা এ ইকুয়াল টু লিখতে পারো হচ্ছে 2r সাইন এ, অনুসিদ্ধান্তগুলা যারা পার্ট 1 করছো লেকচার 1টা, ঠিক আছে, তাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? 7G এর পার্ট 1 লেকচার। এবং বি ইকুয়াল টু হচ্ছে 2r সাইন বি, সি ইকুয়াল টু 2r সাইন সি, ঠিক আছে? তো আমি জাস্ট সূত্রগুলো এখানে একটু মনে করে দিলাম। চলো এবারে আমরা ডিরেক্ট 2 এর এ নাম্বার ম্যাথে চলে যাই। কোশ্চেনটা একটু পড়ে দেখো যে ত্রিভুজ এ বি সি এ যদি এ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, অর্থাৎ এর মানটা দিয়ে দিছে, কোন এর মানটা দিয়ে দিছে, তবে দেখাও যে বি প্লাস সি, লেফট হ্যান্ড সাইডে বি প্লাস সি দেওয়া আছে, ইকুয়াল টু 2a cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2। তো যাই হোক, এই ম্যাথের মানে ডিটেলস বলার আগে আমরা ম্যাথটা খুব দ্রুত আগে করে ফেলি। দেখো এই ম্যাথটা হচ্ছে খুব ইজি একটা ম্যাথ, কারণ এখানে কোন এ এর মানটা দিয়ে দিছে, কোন এ এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে বি প্লাস সি, আর কিছু নাই, ঠিক আছে? এখান থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে 2a cos b মাইনাস সি। এখন দেখো, যেহেতু এটা ছোট হাতের বি প্লাস সি, তার মানে এই বিটাও একটা বাহু প্রকাশ করে, সিটাও একটা বাহু প্রকাশ করে, ঠিক আছে? এখন দেখো বি ইকুয়াল টু, তাহলে আমরা ত্রিভুজের সাইন সূত্রের অনুসিদ্ধান্ত থেকে কি লিখতে পারি? 2r সাইন বি। এবং সি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2r সাইন সি, ঠিক আছে? এখান থেকে আমরা যদি 2r কমন নেই তাহলে আমাদের থাকে সাইন বি প্লাস সাইন সি, ঠিক আছে? তো এখন দেখো, আমরা যদি সাইন সি প্লাস সাইন ডির সূত্র অ্যাপ্লাই করি এটাতে, তাহলে কি হবে? 2 সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 cos বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন এখানে একটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে বি প্লাস সি। এই বি প্লাস সি সমান সাইড নোট দিয়ে দিবা। যে দেখো, এভাবে লিখবা, ঠিক আছে? সাইড নোটটা যে যেহেতু যেহেতু এ ইকুয়াল টু দেওয়া আছে প্রশ্নে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? যেহেতু এর মানটা দেওয়া আছে, তাহলে বি প্লাস সি এর মান কত হবে বলো তো? এটা আমরা ইজিলি লিখতে পারবো। কারণ হচ্ছে কিভাবে লিখতে পারবো, দেখো আমরা জানি এ প্লাস বি প্লাস সি, যে কোনো ত্রিভুজে, পৃথিবীর যে কোনো ত্রিভুজ তুমি ড্র করো, সেখানে তিনটা কোণের যোগফলের মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এর মান যেহেতু 60, তাহলে অবশিষ্ট দুইটা কোণের মান বি প্লাস সি এর মান কত হবে? 180 থেকে 60 বিয়োগ দাও, অর্থাৎ 120 ডিগ্রি। সাইড নোটে এইটুকু লিখলেই হবে। তুমি চাইলে এটাও দেখা দিতে পারো যে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি এবং এর মান 60 ডিগ্রি, সুতরাং বি প্লাস সি ইকুয়াল টু 120 ডিগ্রি, এভাবে তুমি লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। সো ফাইনালি দেখো 2r, এখানে হচ্ছে আরেকটা 2 আছে, 2 সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ বি প্লাস সি এর মান হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বাই 2 cos বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। প্রমাণে দেখো তো, প্রমাণে cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2 আছে। তার মানে এই জায়গাটাতেই আমাদের কাজটা করতে হবে। এই জায়গায় যেই কাজটা করতে হবে, মানে এই জায়গায় কি আনতে হবে? এই টোটাল জিনিসটা সমান, প্রমাণে দেখো 2a, এই টোটাল জিনিসটা সমান আমাদের 2a নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে দেখো আমি আরেকটা কাজ করি, 2 × 2r লিখলাম, সাইন 120/2, তাহলে এই জিনিসটাকে লিখতে পারি সাইন 60 ডিগ্রি। 120/2 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2। এখন এখানে একটা মজার ঘটনা ঘটতে পারে, অনেকে খুশি হয়ে, দেখো সাইন 60 ডিগ্রি আছে, অনেকে মানে হয় না যে
মানে কাজ করতে করতে একটা ক্লু পেয়ে গেলে, যেটা আমরা জানি। তো অনেকে 60 ডিগ্রির মান দেখে সুন্দর করে এখানে √3/2 বসাই দিবা, দিয়ে দেখবা যে চুপ করে বসে আছে, প্রমাণ তো আর মিলতেছে না। ঠিক আছে, তো সাইন 60 ডিগ্রির মানটা এখানে মান বসাবো না, সাইন 60 ডিগ্রির মান √3/2 এটা জানা সত্ত্বেও বসাবো না। কি করবা, 60 ডিগ্রি সমান যে এ, 60 ডিগ্রির পরিবর্তে এ লিখবা, 2 × 2r সাইন এ কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এই যে এ লিখলাম, এখন দেখো তো যে 2r সাইন এ, 2r সাইন এ সমান আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে কি লিখতে পারি, 2r সাইন এ সমান কিন্তু আমরা এ লিখতে পারি। তাহলে 2a টোটালটা হচ্ছে cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। হ্যাঁ, আমাদের রাইট হ্যান্ড সাইডটা সুন্দর করে চলে আসছে। এটাই হচ্ছে 2 এর a নাম্বার মেথের প্রমাণ। ঠিক আছে, তো চলো এবারে আমরা হচ্ছে 2 এর b নাম্বার মেথে চলে যাই। আশা করি সবাই বুঝতে পারছো। 2 এর b নাম্বার মেথটা তোমরা ইন দ্য মিনটাইম একটু পড়ে দেখো কি বলছে আমাদেরকে। 2 এর b নাম্বার মেথে বলছে যে ত্রিভুজ এবিসি তে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, আচ্ছা একটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে। আচ্ছা, এই 2 এর বি নাম্বার মেথটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট কনসেপ্ট দিয়ে দিই। যখনই দেখবা যে এই টাইপের ম্যাথগুলো থাকবে, 2 এর বি টাইপের ম্যাথ, এই টাইপের অনেকগুলো ম্যাথ পাবে এই চ্যাপ্টারে, ঠিক আছে, বা এই টাইপে এই ম্যাথগুলোতে তোমার হচ্ছে দুইটা বাহুর মান দেওয়া থাকবে বা দুইটা অ্যাঙ্গেলের মান দেওয়া থাকবে, ঠিক আছে, অথবা একটা বাহুর মান দুইটা অ্যাঙ্গেলের মান, এভাবে অনেক কিছু দেওয়া থাকবে। তো এখানে একটা জিনিস দেখো যে এখানে কি দেওয়া আছে, আমরা একটু লিখি। হ্যাঁ, দেওয়া আছে, এগুলো তোমরা এভাবে লিখবো পরীক্ষার খাতায়। দেওয়া আছে a = 6, b = 3√3 এবং কোণ এর মান হচ্ছে 90 ডিগ্রি। কোণ এর মান হচ্ছে 90 ডিগ্রি। তোমাকে বের করতে হবে বি এর মান, অর্থাৎ বি ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আচ্ছা যদি এখানে দুইটা কোণের মান দেওয়া থাকতো, ধরো এ বির মান, বি এর মান ধরো 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সি এর মানটা যদি নাও দেওয়া থাকতো, আমরা কিন্তু a + b + c = 180 থেকে সি এর মান বের করে ফেলতে পারতাম। অর্থাৎ সবসময় মনে রাখবা যে কোনো দুইটা কোণের মান যদি দেওয়া থাকে, তুমি আরেকটা কোণের মান বের করে রাখবা। ঠিক আছে, কারণ আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এখান থেকে আমার প্রমাণ করতে হবে যে বি কোণের মান নির্ণয় করো। ঠিক আছে, তো তোমরা শুরুতে এইভাবে লিখবা যে ত্রিভুজের সাইন সূত্র থেকে পাই, ত্রিভুজের সাইন সূত্র থেকে পাই, ত্রিভুজের সাইন সূত্র থেকে কি পাই বলো, সূত্রটা কি, a/sin a = b/sin b। তুমি চাইলে আর নাও লিখতে পারো, কারণ আমাদের আলটিমেটলি কোন বি এর মান বের করতে হবে, হাতে a b এর মান দেওয়া আছে, তো পুরোটাই লিখো, কোনো সমস্যা নেই। c/sin c = 2rও লিখতে পারো। ঠিক আছে, কিন্তু আমার তো প্রথম দুইটা নিয়ে কাজ করলে আমাদের কোন বি এর মান চলে আসবে। সুতরাং এখানে একটা জিনিস বলে দিবা যে দেওয়া আছে ত্রিভুজ abca, ত্রিভুজ abca, এটা বলে দিবা। না বলে দিলে সমস্যা নাই, এমনি বোঝা যাচ্ছে ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করতেছি। তাহলে সুতরাং a/sin a, তাই তো, তাহলে এই দুইটা নিই, সুতরাং a/sin a = b/sin b, আমরা তো এটা লিখতেই পারি। এখান থেকে এর মান কত দেওয়া আছে দেখো, এর মান দেওয়া আছে 6, এর মান 6/sin a, sin a, তাহলে এর মান কত, মানে বড় হাতের এ যেটা, কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, ইকুয়াল টু বি, বি এর মান দেওয়া 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 আছে হচ্ছে 3√3 ডিভাইডেড বাই সাইন বি। তো আমাদের তো আলটিমেটলি বি কোণের মানটাই বের করতে বলছে, সুন্দর করে চলে আসবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো সাইন বি ইন্টু 6, আড়াআড়ি গুণ করি। ঠিক আছে, সাইন বি ইন্টু 6, এখানে থাকবে 3√3 ইন্টু সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি। তারপরে দেখো সাইন বি ইকুয়াল টু, আচ্ছা সরি একটা জিনিস, আমি কোন কোণের মান বসেছি এখানে, ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আমি হচ্ছে এই ম্যাথের মানটা বসেছি, সরি ফর দ্যাট, এখানে 90 হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা 90 ডিগ্রি দিবা, এটা আলটিমেটলি 90 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দেখো সাইন বি ইকুয়াল টু, এখানে হচ্ছে দেখো সাইন 90-র মান তো 1, এটা আমরা সবাই জানি। উপরে থাকলো 3√3, নিচে থাকবে কত, নিচে থাকবে 6। এখন 3 দিয়ে 6 কাটলে 2, তার মানে থাকে √3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ সাইন বি ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, বলো তো সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি বি এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, 2 এর বি নাম্বারের অ্যান্সার। তো এই ম্যাথে আরেকটা জিনিস আমি বলে রাখি যে এই টাইপের ম্যাথগুলোতে তোমরা শুরুতে যদি দুইটা কোণের মান দেওয়া থাকে, তাহলে তৃতীয় কোণটার মান বের করে রাখবা। ঠিক আছে, আর এই টাইপের ম্যাথগুলোতে তোমার দেখো বাহুর ভ্যালু দেওয়া আছে, কোণের ভ্যালু দেওয়া আছে, তাহলে ধরে নিবা যে ত্রিভুজের সাইন সূত্র দিয়ে তোমার কাজটা করতে হবে। ঠিক আছে, খুব রেয়ারলি কোসাইন সূত্র তুমি ইউজ করতে পারো। তো
তুমি হচ্ছে কোসাইন সূত্র ইউজ করবা যখন দেখবে যে সাইন সূত্র দিয়ে আর পারতেছো না, তখন কোসাইনে যাবা, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলোতে সবগুলোতে আমরা ত্রিভুজের সাইন সূত্র ইউজ করব। দেখো আমরা পরের ম্যাথগুলোতে যাই। পরের ম্যাথটা হচ্ছে 2 এর সি নাম্বার। প্রশ্নটা একটু পড়ে দেখো, 2 এর সি নাম্বার, বাংলা ভাষায় প্রশ্নটা বোঝা খুব জরুরি, ঠিক আছে? প্রশ্নটা পড়ো যে যদি কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের কোসাইন, খুব ইম্পর্টেন্ট, কোণের কোসাইন, তাই তো, তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্তভেদে উন্নীত হয়, তবে দেখো যে ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা সমকোণী। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে হচ্ছে পরীক্ষায় আসবে কিনা ওইটার থেকে বেশি জরুরি হচ্ছে তোমার ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ম্যাথটা খুব জরুরি। এই ম্যাথে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা সমদ্বিবাহু অথবা সমকোণী, ঠিক আছে? ত্রিভুজটা সমদ্বিবাহু অথবা সমকোণী, এইটা একটা মেইন বিষয়। কিন্তু তার আগে তোমাকে তো ম্যাথটা বুঝতে হবে। কি বলছে? যদি কোনো ত্রিভুজের যে কোনো দুইটা কোণ, যে কোনো দুইটা কোণের কোসাইন, আচ্ছা যে কোনো দুইটা কোণের কোসাইন, আচ্ছা কোণের কোসাইন মানে কি? আমি যদি বলতাম যে কোনো কোণের সাইন, যদি বলতাম এ কোণের সাইন, এ কোণের সাইন মানে কি? সাইন এ। যদি বলতাম বি কোণের সাইন, তাহলে কি বলতো? সাইন বি। অর্থাৎ যদি বলি এ কোণের কোসাইন কি, অবশ্যই কজ এ। যদি বলি বি কোণের কোসাইন, তাহলে কজ বি। আবার দেখো যদি বলি এ কোণের ট্যানজেন্ট, তাহলে কি বলতো? ট্যান এ। যদি বলতাম বি কোণের ট্যানজেন্ট, তাহলে বলতো ট্যান বি। যাই হোক, আশা করি বুঝাইতে পারছি যে যে কোনো কোণের কোসাইন মানে কস, সামনে কস থাকবে এবং পরে কোণটা লাগাই দিবা। তাহলে বলছে যে যদি কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের কোসাইন, মানে যে কোনো দুইটা কোণ নিতে বলছে, যে কোনো দুইটি কোণের কোসাইন তাদের বিপরীত বাহু, ধরো আমি এ কোণ নিছি, এ কোণের বিপরীত বাহু কি? বড় হাতের যেটা এ কোণ, তার বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, তাই তো? তাহলে যে কোনো কোণের কোসাইন তার বিপরীত বাহুর সাথে ব্যস্তভেদে উন্নীত। এই উন্নীত মানে কি জানো? উন্নীত হচ্ছে অন্বয় থেকে আসছে, অন্বয় মানে সম্পর্কিত। অর্থাৎ দুইটি কোণের কোসাইন, যে কোনো দুইটি কোণের কোসাইন তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্তভেদে, ব্যস্ত মানে কি? বিপরীত, ঠিক আছে? ব্যস্তভেদে উন্নীত হয়, অর্থাৎ ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখো, ধরো আমি যে কোনো দুইটা কোণ, তো আমি হচ্ছে প্রথমে এ কোণ নিলাম, তাহলে এ কোণের কোসাইন মানে কি? এ কোণের কোসাইন মানে কজ এ, ঠিক আছে? আরেকটা কোণ নিলাম বি, বি কোণের কোসাইন মানে হচ্ছে কজ বি, ঠিক আছে? তো বলছে যে কোনো কোণের কোসাইন তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্ত ভেদে মানে হচ্ছে ব্যস্তানুপাতিক ভাবে, ঠিক আছে? তাহলে কজ এ এর বিপরীত বাহু হচ্ছে এ, তাহলে এর সাথে বিপরীত বাহুর সাথে কিভাবে সম্পর্কিত? ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। অর্থাৎ কজ এ ব্যস্তানুপাতিক সম্পর্কটা এভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো ব্যস্তানুপাতিক মানে কি? বিপরীত। তাহলে কজ এ সমানুপাতিক 1/a, ঠিক সেম ভাবে কজ বি সমানুপাতিক হচ্ছে 1/b, ঠিক আছে? তো এটাকে আমরা যদি একটা ধ্রুবক হিসেবে লিখি, এই জিনিসটা না লিখলে হবে, ইলাবোরেটলি লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি চাইলে ডিরেক্ট একটা লাইন লিখতে পারো, দাঁড়াও আমি বলে দিচ্ছি কোনটা তুমি ডিরেক্ট লিখতে পারো। সো কজ এ ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক নিবা কে 1/a, এবং এখানে লিখবা হচ্ছে কজ বি ইকুয়াল টু কে 1/b, ঠিক আছে? তো এখানে তুমি এখন এগুলোকে সমীকরণ আকারে নাম দিতে পারো, 2, ঠিক আছে? দুইটা সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করবা, 1 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর সমীকরণ, তাহলে কি দাঁড়াবে বলো? কজ এ বাই হচ্ছে কজ বি ইকুয়াল টু, দেখো কজ এ, কজ এটা উপরে থাকবে হচ্ছে কে ইন্টু 1/a, আর এখানে থাকবে কে ইন্টু 1/b। সো কে কে কেটে যাবে, পরের বার হচ্ছে বিটা উপরে উঠবে, এটা নিচে নামবে, ঠিক আছে? তাহলে কজ এ বাই কজ বি ইকুয়াল টু b/a, ঠিক আছে? তুমি চাইলে এই লাইনটা ডিরেক্ট লিখতে পারো শুরুতে, মানে আমি যে এতগুলো জিনিস তোমাকে বোঝানোর জন্য লিখছি, তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারো যে কজ এ বাই কজ বি ইকুয়াল টু হচ্ছে b/a, ঠিক আছে? মানে তুমি চাইলে ম্যাথের শুরুটা এখান থেকে করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে আর গুণন করব, সেটা হচ্ছে a ইন্টু কজ এ ইকুয়াল টু বি ইন্টু কজ বি, ঠিক আছে? আমরা এর মান বসাবো, বি এর মান বসাবো, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2r sin a, b ইকুয়াল টু লিখতে পারি 2r sin b। আচ্ছা সরি, sin a cos এটা তো আমি এখানে লিখি নাই, ঠিক আছে? এখানে cos এটা তো লিখতে হবে। দেখো 2r এর মান বসাইছি 2r sin a ইন্টু cos a, b এর মান বসাও 2r sin b ইন্টু cos b। 2r যদি আমি কেটে দেই, আচ্ছা 2r কাটবা না, তোমরা শুধু r গুলো কেটে দাও, 2 থেকে যাক, ঠিক আছে? আর কেটে দাও, তাহলে কি থাকবে? তাহলে থাকবে, আচ্ছা আমি ডিরেক্ট লিখি, হ্যাঁ, 2 sin a cos a, এখানে হচ্ছে 2 sin b cos b, অর্থাৎ এই সাইডে থাকবে sin 2a, ঠিক আছে? sin 2 থিটা সূত্র, এই সাইডে থাকবে sin 2b, ঠিক আছে? এই পর্যন্ত বুঝার পরে দেখো আমরা এই কাজটা করতে পারি,
সাইন 2a মাইনাস সাইন 2b ইকুয়াল টু 0। এবার আমরা এই জায়গায় চলে যাই। আশা করি সবাই বুঝতে পারছো যে এই পর্যন্ত কি হয়েছে। এখন সাইন সি মাইনাস সাইন ডির সূত্র অ্যাপ্লাই করো। দেখো এখানে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি। ঠিক আছে, 2 cos c প্লাস ডি মানে কি 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি, অর্থাৎ 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। পরের লাইনটা দেখো কি হবে 2 cos, দেখো 2 কমন নিলে কেটে যাবে, সো এখানে থাকবে 2 cos a প্লাস বি, এখানে থাকবে সাইন a মাইনাস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইখানে এখন উৎপাদক আকারে হয়েছে না, দেখো দুইটার গুণফল ইকুয়াল টু 0, তাহলে প্রথমে আমরা এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, cos a প্লাস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে cos a প্লাস বি ইকুয়াল টু 0, cos কত ডিগ্রির মান 0 বলো তো, cos 90 ডিগ্রির মান 0 না, তাহলে cos a প্লাস বি ইকুয়াল টু cos 90 ডিগ্রি লিখতে পারবো। এখান থেকে বলো a প্লাস বি ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি লিখতে পারবো, তাই তো। তাহলে দেখো a প্লাস বি এর যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আরেকটা কোণ আমাদের সি, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট সি ইকুয়াল টু কত লিখতে পারবো, সি ইকুয়াল টু 90 ডিগ্রি লিখতে পারবো। ডিরেক্ট লিখে দিবা, এখানে আর ওইভাবে কোনো ভনিতা করার দরকার নেই বা সাইড নোট দেওয়ার দরকার নেই, এটা এমনি বোঝা যায় যে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কোন সি এর মান অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এবার সাইন নিয়ে কাজ করো। সাইন a মাইনাস বি ইকুয়াল টু 0, তাই তো। সাইন কত ডিগ্রির মান 0, তাহলে সাইন a মাইনাস বি ইকুয়াল টু 0 হলে তোমরা লিখবা সাইন 90 ডিগ্রির সরি সাইন 0 ডিগ্রির মান 0, অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু 0, এখান থেকে লিখবা যে a ইকুয়াল টু বি। ঠিক আছে, তো এখানে দুইটা জিনিস আসছে, একটা দেখো সি এর মান 90 ডিগ্রি, এটা দিয়ে কি প্রমাণ হয়, এটা দিয়ে প্রমাণ হয় যে ত্রিভুজটা অবশ্যই সমকোণী। আর ব্যাখ্যা করার দরকার আছে, আশা করি নাই। আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে দুইটা কোণের মান সমান, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু কোণ বি। আমরা ছোটবেলায় পড়ছি না, ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে তার বিপরীত বাহুগুলো কি হবে, অবশ্যই অবশ্যই সমান হবে। আমরা উপপাদ্য পড়ছি না ছোটবেলায়, মানে ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই দুইটা বাহুও সমান হবে। এটা তোমাকে খুব বাংলা ভাষায় বলে দেওয়ার দরকার নেই, এই দুইটা কোণ যেহেতু সমান তুমি বলে দিবা যে একটা ত্রিভুজের দুইটা বাহু যেহেতু সমান তাহলে অবশ্যই সরি দুইটা কোণ যেহেতু সমান, দুইটা কোণ যেহেতু সমান আসছে তাহলে অবশ্যই তার যে কোনো দুইটা বাহু কি হবে, সমান হবে। এভাবে বললে হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো সুতরাং এইটা দিয়ে প্রমাণ হইলো যে ত্রিভুজটা দুইটা বাহু সমান অর্থাৎ সমদ্বিবাহু, আর এটা দিয়ে প্রমাণ হলো ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি অর্থাৎ ত্রিভুজটা সমকোণী। সুতরাং আমরা এখানে তুমি এখন বাংলা ভাষা বলে দিবা যে অতএব ত্রিভুজটার দুইটা বাহু সমবাহু ও একটি কোণ সমকোণ অর্থাৎ ত্রিভুজটা সমকোণী, এভাবে দিয়ে দিবা, এটাই হচ্ছে অ্যান্সার। অলরাইট, তো এই হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। এবার চলো আমরা পরের ম্যাথগুলোতে যাই। অলরাইট, এবারে হচ্ছে 2 এর ডি নাম্বার ম্যাথটা তাহলে আমরা শুরু করে ফেলি। দেখো এখানে বলছে ত্রিভুজ এবিসি এ যদি a ইকুয়াল টু 75 b ইকুয়াল টু 45 হয় তবে দেখাও যে সি অনুপাত বি ইকুয়াল টু √3 অনুপাত √2। ঠিক আছে, তো এইখানে দেখো আমি বলছিলাম যে এই টাইপের ম্যাথগুলোতে দেখো দুইটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, এর মান হচ্ছে 75, বি এর মান হচ্ছে 45। ঠিক আছে, তো এখান থেকে এভাবে তোমরা শুরু করবা যে দেওয়া আছে, আমি যেটা বলছিলাম যে দুইটা অ্যাঙ্গেলের মান দেওয়া থাকলে তৃতীয় অ্যাঙ্গেলটার মানটা তোমরা বের করে নিবা। তাহলে দেওয়া আছে a ইকুয়াল টু 75 ডিগ্রি, বি ইকুয়াল টু 45 ডিগ্রি। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 180 লিখবা। সো এখান থেকে সি এর মানটা কি হবে 180 মাইনাস এ, এর মান হচ্ছে 75, 75 মাইনাস কত মাইনাস 45। ঠিক আছে, সো এটাকে তোমরা অনেকভাবেই করতে পারো, 75 প্লাস 45। ঠিক আছে, এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, ডিগ্রিগুলো দিয়ে দাও। সো 75 আর 45 কত বলো তো 120, 180 থেকে 120 গেলে 60 ডিগ্রি। সো এখান থেকে আমরা পাইলাম যে সি অ্যাঙ্গেলটার মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেলের মান দেওয়া থাকলে অবশ্যই তৃতীয় অ্যাঙ্গেলটার মানটা বের করে নিবা। যেহেতু তৃতীয় অ্যাঙ্গেলের মান পেয়ে গেছি, এখন দেখো আমাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো সি অনুপাত বি। ঠিক আছে, তাহলে সি অনুপাত বি তোমরা এখানে এভাবে লিখবা এখন যে ত্রিভুজের সাইন সূত্র থেকে পাই ত্রিভুজের, আচ্ছা দেওয়া আছে ত্রিভুজ এবিসি, জিনিসটা লিখি নাই, এটা লিখবা একটু। ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র থেকে পাই, ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা কি পাই, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তো তোমরা এখন এখানে কোন দুইটা অনুপাত দিবা, তোমরা হচ্ছে দেখো আমাদের যেহেতু দেখো প্রমাণে আছে যে সি অনুপাত বি প্রমাণ করতে হবে, তাহলে এই দুইটা অনুপাত নিয়ে কাজ করবো আমরা, তাই তো। তাহলে লিখবা যে এখানে এখানে বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এখন দেখো আমরা তো সবগুলো কোণের মান পেয়ে গেছি, তাই না। তাহলে বি বাই সাইন বি, কোণ বি এর মান কত দেওয়া আছে দেখো তো, কোণ বি এর মান দেওয়া আছে 45 ডিগ্রি ইকুয়াল টু সি বাই সাইন সি, সাইন সি এর মান বের করছি 60 ডিগ্রি, তাই তো। তাহলে সাইন
60 ডিগ্রি। সো সুতরাং আমরা হচ্ছে দেখো তো, আমরা যদি সি বাই বি, যেহেতু সি অনুপাত বি লিখতে হবে, তোমরা যে কোনো ভাবে করতে পারো, আমরা যদি সি বাই বি করি, মানে সি এর নিচে বি কে নিয়ে যাই, তাহলে sin 60 উপরে আসবে, তাই তো? sin 60 ডিভাইডেড বাই sin 45। ঠিক আছে, মান বসাও। sin 60 মান হচ্ছে √3/2। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা ডিরেক্ট গুণ আকারে লিখতে চাই, তাহলে √3/2 ইন্টু √2/1। ঠিক আছে, সো ফাইনালি কি পাচ্ছি দেখো, ফাইনালি পাচ্ছি সি বাই বি ইকুয়াল টু, দেখো এই √2 নিচের 2 এর সাথে কেটে নিচে একটা √2 থাকবে আলটিমেটলি। সো জিনিসটাকে এভাবে লেখা যায় √3/√2। এটাকে যদি এখন অনুপাত আকারে লিখি, তাহলে সি অনুপাত বি ইকুয়াল টু √3/√2। কারো কোনো সন্দেহ আছে? আশা করি বুঝে গেছো। এটাই হচ্ছে আমাদের 2 এর ডি নাম্বার ম্যাথের প্রমাণ। ঠিক আছে, তোমরা এখানে লিখে দেবা যে শুট বা দেখানো হলো। ঠিক আছে, এবার চলো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে আমাদের, তোমরা একটু দেখো যে পরের ম্যাথটা হচ্ছে 2 এর ই। 2 এর ই নাম্বার ম্যাথটাও মোটামুটি সেম ওয়েতে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন 2 এর ডিটা মুছে দেই। 2 এর ই নাম্বার ম্যাথটা একটু তোমরা পড়ে দেখো, যে ত্রিভুজ এবিসি এ ইকুয়াল টু 45, বি ইকুয়াল টু 75, তবে দেখাও যে এ প্লাস √2c, ঠিক আছে, ইকুয়াল টু 2b প্রমাণ করতে হবে। তো আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে করতে পারি। দেখো 2 এর ই, এখানেও তোমরা শুরুতে লিখে ফেলবা যে দেওয়া আছে a ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু 75 ডিগ্রি। ঠিক আছে, সি এর মান তো দেওয়া নেই, তাই না? তাহলে এখান থেকে আমরা অতএব সি ইকুয়াল টু, এবার ডিরেক্ট লিখি, হ্যাঁ, 180 ডিগ্রি থেকে বিয়োগ দিব কত, 45 প্লাস 75, 45 প্লাস 75। এটা ডিরেক্ট তোমরা লিখতে পারো, আমি দেখাচ্ছি। 180 থেকে 120 গেলে থাকে 60 ডিগ্রি, তার মানে কোন সি এর মান পেয়ে গেছি 60 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো আমাদের হাতে আর কিছু দেওয়া আছে না, আমাদের হাতে আর কিছু দেওয়া নেই। তাহলে এবারে ডিরেক্ট লিখবা যে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই, ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। ঠিক আছে, কি পাবো, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2 আর লিখতে পারো বা কে লিখতে পারো। ঠিক আছে, এই ম্যাথটাতে লেখার কারণটা আছে, ধরো আমি 2 আর লিখলাম, অন্য কোনো ধ্রুবক আমি লিখবো না, 2 আর দিয়ে লিখবো। তো এখানে আমি এখন মানটা বসাই, দেখো এ বাই সাইন এ, কোন এর মান কত, কোন এর মান কিন্তু এখানে 45 ডিগ্রি, তাহলে এখানে পাবো সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু বি বাই সাইন বি, কোন বি এর মানটা কত পাইছি বলো তো, কোন বি এর মানটা আছে 75 ডিগ্রি। ঠিক আছে, ইকুয়াল টু সি বাই সাইন সি, কোন সি এর মানটা হচ্ছে দেখো 60 ডিগ্রি, ইকুয়াল টু 2 আর। এখন এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে, আমরা 45 ডিগ্রির ভ্যালু জানি, 60 ডিগ্রির ভ্যালু জানি, সাইন 75 ডিগ্রির ভ্যালু কি আমরা জানি? এটা কিন্তু আদর্শ মান না। ঠিক আছে, আমরা মডেল ভ্যালুগুলোর, মানে মডেল যে কোন, মডেল কোন বলতে হচ্ছে 45, 30, তারপর হচ্ছে 60 এবং 90, এই ভ্যালুগুলো জানি, কিন্তু এখানে 75 আছে। তো এই ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেট করে নিব। এইভাবে লিখবা যে এখানে এখানে সাইন 75 এর ভ্যালুটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করবো, দেখো আমরা লিখবো সাইন 45 প্লাস 30, তাই তো? তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে সাইন এ কস বি, ডিগ্রিটা দিয়ে দিতে পারো, এগুলো ডিগ্রি দিতে পারো, নাও দিলে সমস্যা নেই, বুঝে যাচ্ছে এমনি, আমরা আমরা এমনি বুঝতেছি, তাই না? তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, তো চলো মান বসাই। সাইন 45 এর মান হচ্ছে 1/√2, কস 30 এর মান হচ্ছে √3/2, প্লাস কস 45 এর মান হচ্ছে 1/√2, সাইন 30 এর মান কত, হাফ। সো আমরা যদি লসাগু করি, নিচে থাকবে 2√2, উপরে থাকবে √3, এটা √2, উপরে থাকবে √3 প্লাস 1। ঠিক আছে, সো আলটিমেটলি দেখো আমরা যদি এখন ভ্যালুগুলো বসাই দিই এখানে, তাহলে কি পাবো, ভ্যালুগুলো বসাই দিলে আমরা পাবো, দেখো আমরা পাবো এ বাই, দেখো সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে এখানে আমরা পাচ্ছি এ বাই 1/√2, বি বাই, দেখো আমরা এই মানটা পাচ্ছি √3 প্লাস 1, ডিভাইডেড বাই 2√2, এবং সি এর নিচে আমরা পাচ্ছি
সি বাই সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 = 2r। ঠিক আছে, তো এই যে জিনিসটা পাইছি, এখন চলো আমরা এই সাইডে চলে যাই। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট এখন যদি লিখতে চাই a = কি লিখতে পারবো বলো, a = লিখতে পারবো 2r × 1/√2। ঠিক আছে, দেখো আমি জাস্ট এখানে লিখে রাখি a = আমরা লিখতে পারবো, দেখো a/1/√2 = তো 2r। ঠিক আছে, তাহলে a = লিখতে পারবো 2r × 1/√2। দেখো a = হচ্ছে 2r × 1/√2, তাহলে b = কি হবে 2r × কত আছে দেখো 2r × √3 + 1 / 2√2, √3 + 1 / 2√2। আর c = লিখতে পারবো, দেখো c = হবে 2r × √3/2, 2r × √3/2। এই জিনিসটা আমরা কই থেকে পাইলাম, আমরা হচ্ছে এই জায়গাটা থেকে পাইলাম। এবারে আমরা চলে যাব, দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কোনটা, a + 2 মানে √2c। এবারে লেফট হ্যান্ড সাইডে যাও, a + √2 × c, মানগুলো বসাও তো। দেখো এর মানটা কত, এর মানটা হচ্ছে 2r। ঠিক আছে, 2r 1/√2 প্লাস √2, c এর মানটা কত, c এর মান হচ্ছে 2r √3/2, 2r √3/2। ঠিক আছে, তো আমরা ম্যাথটা খুব সুন্দর ওয়েতে করবো, সেটা হচ্ছে আমরা যদি লসাগু করি, দেখো আমরা যদি লসাগু করি তাহলে এখানে √2 আছে, এখানে 2 আছে, তাহলে নিচে লসাগুর ফলটা থাকবে 2√2। ঠিক আছে, উপরে থাকবে, দেখো উপরে আমি যদি কমন নিয়ে ডিরেক্ট লিখি না, এখানে থাকবে 2r, দেখো মিলে যাবে, তাহলে 2r তো এখানে আছেই, 2r এর সাথে দেখো √2 মিলে গেলে এখানে আরেকটা 2 থাকবে। ঠিক আছে, আর এইখানে থাকবে নিচে একটা 2, তার মানে হচ্ছে √2। তাহলে এখানে ঘটনা হচ্ছে যে √2 এবং √2 গুণ করে 2, উপরে থাকলো একটা 2r এবং একটা √3। বুঝতে কি পারছো, জাস্ট লসাগু করছি, নিজের মতো করে করে ফেলো, সমস্যা নেই। এখন কমন যাবে কি, দেখো 2 × 2r, 2 × 2r কমন যাচ্ছে, তাই তো দুইখানেই আছে। সো আমি জিনিসটাকে এখানেই লিখতে পারি। দেখো ঘটনাটা হচ্ছে নিচে থাকতেছে 2√2। ঠিক আছে, নিচে থাকতেছে 2√2 এবং উপরে কমন নিচ্ছি আমি 2 × 2r। ঠিক আছে, 2 × 2r কমন নিচ্ছি, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে √3, তাহলে 1 + √3। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে a + √2c, রাইট সাইডে প্রমাণ করতে হবে 2 × b। আচ্ছা b এর মানটা কই, b এর মানটা হচ্ছে 2r √3 + 1 / 2r থাকবে √3 + 1 / 2√2। তাহলে দেখো আমি জাস্ট মিলাই দিই, আমাদের বাইরে হচ্ছে এই দেখো b এর মানটা হচ্ছে 2r √3 + 1 / 2√2, এখানে আমার 2r আছে, 2r আছে, √3 + 1 এটাকে সাজিয়ে লিখি, একটা 2 কে বাইরে লিখে রাখি, 2 × দেখো 2 × 2r √3 + 1 সাজিয়ে লিখলাম প্রমাণটা মেলানোর জন্য, /2√2। এখন তোমরা সবাই বলো যে এই মানটা কত, এই মানটা ভ্যালুই তো হচ্ছে এখানে b, তাই তো, তাহলে সামনে একটা 2 ছিল এবং এই ভ্যালুটা হচ্ছে b, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড a + √2c = 2b প্রমাণিত। ঠিক আছে, এখানে তোমরা এখন রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারো, রাইট হ্যান্ড সাইড। এইভাবে এই ম্যাথটা ইজিলি সলভ করে ফেলা যায়। ঠিক আছে, এখন হচ্ছে আমি এইভাবে করছি, তোমরা চাইলে অন্য রুলে করতে পারো। ঠিক আছে, সো জাস্ট হচ্ছে তোমরা শুরুতে সাইনের সূত্র, ত্রিভুজের সাইনের সূত্র অ্যাপ্লাই করে আমি যেই ওয়েতে ম্যাথটা করছি এই ওয়েতে তোমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারো। অলরাইট, তো এবার আমরা হচ্ছে 2 এর f নাম্বারটা করে ফেলি। চলো আমরা আজকের ক্লাসে পার্ট 2 তে দেখি আর কয়টা ম্যাথ করা যায়। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, আমরা জাস্ট নর্মাল ওয়েতে ম্যাথগুলোর ক্যালকুলেশনটা করে ফেলতেছি। সো 2 এর f নাম্বারটা দেখো কি চাইছে আমাদের কাছে, 2 এর f নাম্বারে বলছে a = 2b এবং আচ্ছা 2 এর f নাম্বারটা খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমরা খুব দ্রুত করে ফেলবো। ঠিক আছে, দেখা যাক কিভাবে করা যায়। সো চলো আমরা 2 এর f নাম্বার শুরু করি। 2 এর f নাম্বারের জন্য আমরা যেটা করব, দেখো এই ম্যাথের এখানে দুইটা পার্ট না, এখানে একটা পার্টই আছে বেসিক্যালি, কিন্তু শুরুতে দেখো শুরুতে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে a = 2b, এটা 1 নম্বর সমীকরণ, এবং আরেকটা দেওয়া আছে a = 3b, এটা হচ্ছে কোণের জন্য, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো শুরুতে লিখবা যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, কি পাই, দেওয়া আছে a = 2b। তো পরের লাইন কি, a = হচ্ছে আমরা সবাই জানি 2r sin a, 2 × b = আমরা সবাই জানি 2r sin b, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে উভয় সাইড থেকে 2r কেটে যাবে। ঠিক আছে, এখন দেখো sin a = 2 sin b, এইখানে আসার পরে দেখো যে এইখানে a = আমরা কি লিখতে পারি, এইখানে আমরা লিখতে পারি sin a এর জায়গায় আমরা লিখবো 3b।
ইকুয়াল টু 2 সাইন বি। ঠিক আছে, সাইড নোট দিয়ে দিবা 2 নং থেকে, এটুকু লিখলে এনাফ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারতেছো। সাইন 3b এর সূত্র সবাই জানো, 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি ইকুয়াল টু 2 সাইন বি। ঠিক আছে, তাহলে এটা যদি রাইট সাইডে নিয়ে যায় তাহলে আমি ডিরেক্ট লিখি, দেখো এটা বেসে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 4 সাইন কিউব বি। ঠিক আছে, এখানে প্লাস 2 সাইন বি আছে, প্লাস 2 সাইন বি, এটা বেসে গেলে মাইনাস হবে, মাইনাস 3 সাইন বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তো ঘটনা যেটা ঘটবে এখানে সেটা হচ্ছে 4 সাইন কিউব বি মাইনাস সাইন বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমরা যদি এখন এটাকে একটু এই জায়গায় নিয়ে যাই তাহলে কি হবে দেখো, আমরা হচ্ছে লেফট সাইডে কি কমন নিতে পারি, সাইন বি কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে সাইন বিটা কমন নিলাম, সাইন বি কমন নিলে থাকবে 4 সাইন স্কোয়ার বি, দেখো 4 সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইকুয়াল টু 0। কারো কোনো সমস্যা আশা করি নাই। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে সাইন বি ইন্টু, দেখো 2 সাইন স্কোয়ার বি মাইনাস 1 অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে জিনিসটা দেখতে এমন হবে না, 2 সাইন বি প্লাস 1 ইন্টু 2 সাইন বি মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা উৎপাদক হয়েছে। ঠিক আছে, তো আমাদের আলটিমেট উদ্দেশ্য কি, ত্রিভুজের কোণ ত্রয় নির্ণয় করো, মানে এ বি সি তিনটা কোণের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে শুরুতে দেখো, শুরুতে লিখবো সাইন বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সাইন বি ইকুয়াল টু যদি 0 হয় এখান থেকে আমরা কি বলবো, এখানে লিখে দিবে এখানে তিনটা নিয়ে। ঠিক আছে, তিনটা উৎপাদক নিয়ে কাজ করতে হবে। সাইন বি ইকুয়াল টু 0 অর্থাৎ কোণ বি ইকুয়াল টু 0 ডিরেক্ট লিখলাম। ঠিক আছে, এবার দেখো আবার পরের উৎপাদকটা কি, 2 সাইন বি, 2 সাইন বি প্লাস 1, 2 সাইন বি প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারবো 2 সাইন বি, আমি ডিরেক্ট লিখলাম, হ্যাঁ সাইন বি ইকুয়াল টু কি হবে দেখো, এ পাশে মাইনাস 1 যাবে, পরে সাইন বি ইকুয়াল টু মাইনাস হাফ হবে, মাইনাস হাফ ইকুয়াল টু কত ডিগ্রির মান, 100, মানে সাইন কত ডিগ্রির মান মাইনাস হবে এটা জানো, এটার মান হচ্ছে সাইন 150 ডিগ্রি, অর্থাৎ কোণ বি এর মান হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, বি এর মান যদি 150 ডিগ্রি হয় তাহলে এর মান কত, এর মান হচ্ছে 450 ডিগ্রি চলে আসবে। অতএব এ ইকুয়াল টু ডিরেক্ট লিখলাম 450 ডিগ্রি। দেখো আমরা দুইটা উৎপাদক নিয়ে কাজ করছি, প্রথম উৎপাদকটা হচ্ছে সাইন বি ইকুয়াল টু 0, এখান থেকে বি এর মান 0 পাইছি, আবার দ্বিতীয় উৎপাদকটা থেকে পাইছি বি ইকুয়াল টু 150 এবং এর মান হচ্ছে 450। তো আমরা তো এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতেছি তাই না, একটা ত্রিভুজে কোনো কোণের মান কি 450 হইতে পারে, পারে না। আবার একটা ত্রিভুজে কোনো কোণের মান কি 0 হইতে পারে, হইতে পারে না। অর্থাৎ প্রথম দুইটা উৎপাদক নট ইকুয়াল টু 0, এই দুটো উৎপাদক দিয়ে কাজ করলে ভ্যালিড অ্যান্সার পাবো না। তাহলে এখানে বলে দিবা যে সুতরাং, আচ্ছা তিনটে করে ফেলো, আচ্ছা না এটাকে করে ফেলি, সুতরাং সাইন বি প্রথম উৎপাদকটা নট ইকুয়াল টু 0 এবং দ্বিতীয় উৎপাদকটা 2 সাইন বি প্লাস 1 নট ইকুয়াল টু 0। অর্থাৎ প্রথম দুইটা উৎপাদক দিয়ে আমরা কোণগুলা বের করতে পারতেছি না। তাহলে এখানে লিখবা আবার, আবার আমাদের লাস্ট উৎপাদক হচ্ছে 2 সাইন বি, 2 সাইন বি মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা লিখতে পারবো সাইন বি, আমি ডিরেক্ট লিখলাম, হ্যাঁ সাইন বি ইকুয়াল টু, তাহলে এখান থেকে পাবো হাফ। ঠিক আছে, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। ঠিক আছে, সাইন 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ কোণ বি এর মানটা এখানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সবাই বলো কোণ বি এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এর মান কত পাবো, এখান থেকে পাবো, অতএব এ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু, মানে এ ইকুয়াল টু 3b তাই না, এখানে দেওয়া আছে। তাহলে এ ইকুয়াল টু 3 ইন্টু 30 সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর মান 90 ডিগ্রি, বি এর মান 30 ডিগ্রি, অতএব সি এর মান কত, ডিরেক্ট লিখলাম তোমরা দেখাই দিও। ঠিক আছে, 90 আর 30 120, তাহলে থাকে কত 60, তাহলে সি এর মান অবশ্যই কত 60 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার। তোমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখো, কোনো সমস্যা নেই, এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের 2 এর এফ নাম্বার। চলো এবার পরের ম্যাথগুলোতে যাই। অলরাইট, এবারে হচ্ছে 2 এর জি নাম্বারটা আমরা সলভ করবো। ঠিক আছে, তো কোশ্চেনটা দেখো কি বলছে, ত্রিভুজ এবিসি এর মান দেওয়া আছে 45, সি এর মান দেওয়া আছে 105 এবং সি বাহুর মান দেওয়া আছে √3+1 হলে ত্রিভুজটির অপর কোণ ও বাহুদ্বয় নির্ণয় করো। অর্থাৎ দেখো এখানে একটা বাহুর মান দেওয়া আছে। ঠিক আছে, একটা বাহুর মান দেওয়া আছে, অপর দুইটা বাহু অর্থাৎ এ এবং বি বাহুর মান নির্ণয় করতে হবে, এবং দেখো কোণ নির্ণয় করতে বলছে অপর কোণ। ঠিক আছে, অপর কোণ মানে হচ্ছে তার মানে কি, দেখো দুইটা কোণের মান দেওয়া আছে, এটা কি খুব কঠিন ম্যাথ, দুইটা কোণের মান দেওয়া আছে, অপর কোণের মান নির্ণয় করতে বলছে। তাহলে শুরুতেই আমরা 2 এর জি নাম্বার এভাবে লিখবা যে দেওয়া আছে এ ইকুয়াল টু কত 45 ডিগ্রি।
সি ইকুয়াল টু হচ্ছে 105 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ এবং সি, তাহলে এখানে লিখবা যে বি ইকুয়াল টু হোয়াট, এটা দেওয়া নাই, এবং ছোট সি, আচ্ছা এই সিটাকে একটু বড় করে লিখি, এটা হচ্ছে কোণ সি, আর এটা হচ্ছে বাহু সি। বাহু সি ইকুয়াল টু √3 + 1। তাহলে এ বাহু ইকুয়াল টু হোয়াট এবং বি বাহু ইকুয়াল টু হোয়াট, এই জিনিসগুলো বের করতে হবে। এভাবে লিখবা, কোনো সমস্যা নেই, লেখা যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শুরুতে দেওয়া আছে। তাহলে শুরুতেই দেখো এভাবে লিখবা যে প্রশ্ন মতে শুরুতে কোনটা বের করি, প্রশ্ন মতে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, একটু ফর্মাল ওয়েতে লিখতেছি আমরা, কোনো সমস্যা নাই। তাহলে এর মান জানি, সি এর মান জানি, বি এর মান, তাহলে বি ইকুয়াল টু আমরা কি লিখবো, 180 মাইনাস, দেখো 180 মাইনাস এ এবং সি এর মানটা কত, এর মান 45, সি এর মান 105, তাহলে এভাবে লিখো 45 প্লাস 105। সো কত পাচ্ছি বি এর মানটা বলো তো, 180 থেকে এটা বিয়োগ হচ্ছে 150, মানে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সুতরাং বি এর মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অপর কোণ, একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, অপর কোণ নির্ণয় করতে বসে, ঠিক আছে। বি এর মানটা পেয়ে গেছি, এবারে আমরা যাব হচ্ছে কিসের মান বের করতে, অপর বাহুদ্বয় নির্ণয় করতে। তাহলে এখানে লিখবা যে ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই, ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই, এভাবে লিখবা আর কি, একটু লিখতে হয়, সবকিছু একটু সাজানো গুছানো সবারই ভালো লাগে, তো যেই স্যার তোমার ম্যাথটা দেখবে স্যারেরও ভালো লাগবে। তাহলে লিখো এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, ঠিক আছে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এ বাই সাইন এ, সাইন এর মান কত, এর মান 45 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু বি বাই সাইন বির মান কত, সাইন বি এর মানটা আমরা বের করছি 30 ডিগ্রি, তার মানে এখানে হবে সাইন 30 ডিগ্রি, ইকুয়াল টু সি বাই সাইন সি, সাইন সি এর মান আমরা কত বের করছি, সাইন সি এর মান দেওয়াই ছিল 105। তো এখানে আবার একটা ঘটনা ঘটছে যে 105, এটা তো মডেল ভ্যালু না, সো এটার ভ্যালুটা আমরা বের করি চলো। তাহলে এখানে লিখবো সাইন 105 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন 60 প্লাস 45। তো এখানে সাইন এ প্লাস বি সূত্র কি হবে, সাইন 60 কস 45 প্লাস কস 60 সাইন 45, ঠিক আছে। মান বসাও, সাইন 60 এর মান হচ্ছে √3/2, কস 45 এর মান হচ্ছে 1/√2, প্লাস কস 60 এর মান হচ্ছে হাফ, এবং সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সো নিচে থাকবে, দেখো নিচে থাকবে 2√2, উপরে থাকবে √3 + 1, সাইন 105 এর মান হচ্ছে √3 + 1 ডিভাইডেড বাই 2√2, ঠিক আছে। তো আমরা এখন বাকি কাজটা এই জায়গায় করব, ঠিক আছে। তাহলে এখন মান বসাও, এ বাই সাইন 45, তাহলে দেখো এ বাই সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইকুয়াল টু বি বাই সাইন বি, সাইন 30 এর মান কত, সাইন 30 এর মান হচ্ছে হাফ, এবং সি বাই সাইন সি, সাইন সি এর মান হচ্ছে 105, 105 এর মান পেয়েছি √3 + 1 ডিভাইড বাই 2√2, ঠিক আছে। সো দেখো, আচ্ছা সি এর মানটা তো দেওয়াই ছিল না, এটা মানটা বসাই দিই, দেখো একটা মানই তো আমাদের দেওয়া ছিল বাহুর, ঠিক আছে। তাহলে বাহুর মানটা হচ্ছে √3 + 1, এবং কোণের মানটা পাইছি, সাইন 105 এর মান পাইছি √3 + 1 ডিভাইডেড বাই 2√2। তাহলে এভাবে লিখো √3 + 1 ডিভাইডেড বাই 2√2, ঠিক আছে। তো এখন দেখো আমরা হচ্ছে এ এবং বি, আমাদের তো সি বাহুর মানটা দেওয়া ছিল, এ এবং বি বাহুর মানটা দরকার। তাহলে ঘটনা চক্রে এই √3 + 1 ডিভাইডেড বাই √3 + 1 ডিভাইডেড বাই 2√2, তাই তো। এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, একটা লাইন আমরা লিখলেই হয়, না লিখলেও সমস্যা নেই, লিখে দেখাই, হ্যাঁ। 2√2 ইকুয়াল টু বি বাই হাফ, ইকুয়াল টু এখানে কি থাকবে বলো তো, √3 + 1, √3 + 1 কেটে যাবে, সো আলটিমেটলি থাকবে 2√2, ঠিক আছে। কারো কোনো সন্দেহ আছে, আশা করি নাই। সো আলটিমেটলি দেখো এ বাই 1/√2 ইকুয়াল টু 2√2 আমরা লিখতে পারি। সো এখন আলাদা করে নিলাম এ বাই, আচ্ছা এ ইকুয়াল টু ডিরেক্ট লিখি, তোমরা বুঝে নিও, এই 1/√2 এটার সাথে গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে 2√2 ইন্টু 1/√2, √2 কেটে গেলে থাকে হচ্ছে শুধু 2, তাহলে এর মান 2 পেয়ে গেছি, এবং বি ইকুয়াল টু কি হবে, 2√2 এর সাথে হাফ গুণ হবে, ঠিক আছে, 2√2 এর সাথে গুণ হবে হাফ, তাহলে 2 কেটে যাবে, থাকবে √2। তাহলে অর্থাৎ এ ইকুয়াল টু হচ্ছে 2 এবং বি ইকুয়াল টু হচ্ছে √2, এই হচ্ছে অপর দুইটা বাহুর মান। তাহলে কোণের মানটা এখানেই পেয়ে গেছিলাম, অপর কোণ এবং অপর বাহুদ্বয়ের মান হচ্ছে 2 এবং √2, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 2 এর জি নাম্বারে, মানে জি নাম্বার ম্যাথের অ্যান্সার। এবারে আমরা চলে যাব
আজকের ক্লাসের শেষ ম্যাথ। হ্যাঁ, আজকের ক্লাস পার্ট 3 লেকচারটা আমাদের এইচ নাম্বার ম্যাথ দিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে? একটু ছোট হচ্ছে লেকচারটা, সমস্যা নেই, একটু ছোট করে রাখি। পার্ট 4 লেকচার, পার্ট 5 আরো দুইটা লেকচার আমরা এই চ্যাপ্টার শেষ করব, দুইটা মানে পার্টে, ঠিক আছে? যেহেতু এই ম্যাথগুলো একটু ইন্টারেস্টিং এবং একটু ম্যাথগুলো খুব বড় না, আমি নর্মালি বড় ক্লাসই নেই, কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু এটা স্পেশাল চ্যাপ্টার, একটু স্পেশালভাবে ম্যাথগুলোকে সাজাই দিই, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে, এবারে দেখো, এই ম্যাথটাতে একটু ক্যালকুলেটর লাগবে, বুঝছো? মানে তোমাদের মানটা দেখবে যে ডিরেক্ট ক্যালকুলেটরে থেকেই নিয়ে বসাই দিয়েছে, কিন্তু কিভাবে করবো আমি প্রসেসটা দেখাই। দেখো, শুরুতে 2 এর এইচ নাম্বার একটু বুঝতে হবে, মানে খুব কঠিন কিছু না। দেখো, এ কোণের মানটাকে থিটা ধরছে, বি কোণের মানটাকে 2 থিটা ধরছে, এবং সি কোণের মানটাকে 120 ডিগ্রি ধরছে। তাহলে আমরা শুরুতে লিখবো যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসির দিকে তাকাও, ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই। এখানে ত্রিভুজ এবিসি কোনটা? এ বি, সরি, এ বি সি, ঠিক আছে? ত্রিভুজ এবিসি থেকে কি পাবো? দেখো, কোণ হচ্ছে শুরুতে আছে থিটা প্লাস 2 থিটা প্লাস 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে যেহেতু এই তিনটা কোণ ইকুয়াল টু আমরা কত লিখবো? ইকুয়াল টু লিখবো 180 ডিগ্রি। এখান থেকে দেখো আমরা লিখতে পারবো 3 থিটা ইকুয়াল টু 180 থেকে 120 গেলে থাকবে 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি। হয়েছে? থিটার মান পেয়ে গেছি। এখন আবার লিখো, ত্রিভুজ এবিসি এ ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই, সাইন সূত্র প্রয়োগ করে, সাইন সূত্র প্রয়োগ করে কি লিখবো? দেখো, ছোট হাতের যে বাহুটা এ বাই সাইন এ, ঠিক আছে? তো কোন এর মানটা কত ছিল? দেখো, কোন এর মানটা এখানে থিটা, আমি ডিরেক্ট লিখি, ঠিক আছে? এ বাই সাইন থিটা, বি বাই, দেখো বি বাহু হচ্ছে এটা, বি বাই কত হবে? সাইন বি, তার মানে কি সাইন 2 থিটা, সাইন 2 থিটা, এবং সি বাই সাইন সি, সাইন সি এর মানটা দেওয়া 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 আছে হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো আমাদের উদ্দেশ্য কি ছিল? বলছে যে এই মেথে, আচ্ছা কোশ্চেনটা কি ছিল? আমি তো কোশ্চেনটা শুধু ড্র করে রাখছি, একটু কোশ্চেনটা তোমরা দেখো। এখানে বলছে চিত্র হতে বি এবং সি এর মান নির্ণয় করো, জাস্ট বি এবং সি। এই যে কোশ্চেনটা আছে না, কোশ্চেনটা ছিল যে চিত্র হতে বি এবং সি এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো, এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? চিত্র থেকে এই প্রশ্ন, বি এবং সি, অর্থাৎ এই বি এবং সি এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছো। এই পর্যন্ত আসার পরে আমরা একটু কাজ করে নিই ছোট্ট করে। এ বাই সাইন থিটা, থিটার মান হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে? এর মান কি দেওয়া আছে? আমাদের এখানে বাহুর কোনো মান দেওয়া আছে কিনা আমি একটু প্রশ্নটা দেখে নিই। দেখো, আমাদের এখানে বাহুদের কোনো দৈর্ঘ্য আসলে ওইভাবে দেওয়া নেই, ঠিক আছে? দরকারও নাই। আমরা এখন জাস্ট হচ্ছে এ ইকুয়াল টু সাইন 20 লিখছি, ঠিক আছে? এরপরে বি বাই কত লিখবা? বি বাই লিখবা সাইন 40 ডিগ্রি। এখানে লিখবা সি বাই সাইন 120 ডিগ্রি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের যখন অবস্থা, তখন হচ্ছে একটা জিনিস এখানে, একটা ইন্টারেস্টিং জিনিস, কিন্তু চিত্রতে আমি এখানে এ লিখছি, কিন্তু এর মানটা দেওয়া ছিল, এর মানটা দেওয়া আছে 2। তোমরা চিত্রটা ভালো করে দেখো, এর মানটা কোশ্চেনে দেওয়া আছে 2, ঠিক আছে? ওটাকে আমি এ ধরছি, কিন্তু মানটা 2 দেওয়া আছে। সো এর মানটা আমরা জানি, ঠিক আছে? তো জানলে জিনিসটা দেখতে এমন হবে না, 2 বাই সাইন 20 ইকুয়াল টু বি বাই সাইন 40 ইকুয়াল টু সি বাই সাইন 120 ডিগ্রি, ঠিক আছে? তো যেহেতু আমার কার কার মান লাগবে, আমার হচ্ছে বি এবং সি এর মান লাগবে। কোশ্চেনে দেখো এর মানটা দেওয়া ছিল, এর মানটা 2, ঠিক আছে? তাহলে প্রথম অনুপাতটা নিয়ে আগে কাজ করো। প্রথমে হচ্ছে এই দুইটা নিবা, ঠিক আছে? এই দুইটা নিলে কি হবে দেখো, এভাবে লিখবা যে প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে পাচ্ছি হচ্ছে, দেখো ডিরেক্ট বি ইকুয়াল টু কি লিখতে পারবো? বি ইকুয়াল টু লিখতে পারবো 2 সাইন 40 ডিভাইডেড বাই সাইন 20, ডিরেক্ট লিখলাম। হ্যাঁ, বি ইকুয়াল টু 2 সাইন, দেখো বি ইকুয়াল টু হবে 2 সাইন 40 ডিভাইডেড বাই সাইন 20, 2 সাইন 40 ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি, ঠিক আছে? সো অতএব বি ইকুয়াল টু দাঁড়াবে, উপরে থাকবে 2 সাইন 40 কে যদি সাইন 2 থিটা সূত্র অ্যাপ্লাই করি তাহলে এমন হবে 2 সাইন 20 cos 20, ঠিক আছে? ডিভাইডেড বাই সাইন 20, তাহলে সাইন 20 কেটে যাবে, থাকবে 4 cos 20, 4 cos 20 ডিগ্রি। তোমরা একটু ক্যালকুলেটর, এই জিনিসটা এখন ক্যালকুলেটর, যার যার হাতে ক্যালকুলেটর আছে একটু ক্যালকুলেটরে ক্লিক করো, মানে জাস্ট এইভাবে দাও 4 ইন্টু cos 20, দেখো আসবে 4, বি এর মানটা আসবে কত? 3.76 আসবে। ক্যালকুলেটরে করে দেখো, ডিরেক্ট বসাই দিবা।
3.76 প্রায় দিয়ে দিও, কারণ অনেকগুলো দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসবে। তাহলে বি এর মান হচ্ছে 3.76, ক্যালকুলেটর দিয়ে করে ফেলছি। এবার হচ্ছে তোমার কার মান দরকার, সি এর মানটা দরকার। আবার হচ্ছে তাহলে সি এর মানের জন্য এই যে প্রথম এবং তৃতীয় অনুপাত, ঠিক আছে, প্রথম ও তৃতীয় অনুপাত, প্রথম ও তৃতীয় অনুপাত থেকে পাই আর কি। ডিরেক্ট লিখো, সি ইকুয়াল টু কি হবে, 2 × 120 ডিগ্রি। আচ্ছা দাঁড়াও, সি ইকুয়াল টু হচ্ছে 2 × sin 120 ডিগ্রি, সরি, sin 120 ডিগ্রি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই sin 20 ডিগ্রি, ডিভাইডেড বাই sin 20 ডিগ্রি। এখানে কাটাকাটি করার দরকার নেই, তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসে দাও, 5 পয়েন্ট সামথিং আসবে। দেখো সি এর মানটা আসবে 5.1, 5.1 প্রায়। এটা ক্যালকুলেটর দিয়ে করছে কিন্তু, ঠিক আছে, এটা তুমি নর্মালি ক্যালকুলেট করতে পারবে না, কারণ এই মডেল, এগুলো কিন্তু মডেল ভ্যালু না। জাস্ট ক্যালকুলেটর থেকে এই মানটা বসাই দিবা, আর কিছু করা লাগবে না। এই হচ্ছে আমাদের 2 এর এইচ নাম্বার ম্যাথ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা অল্প কয়েকটা ম্যাথ করলাম, টাইপ 2 এর ম্যাথগুলো। অল্প বললে হবে না, এই ম্যাথগুলো কিন্তু কাজের ম্যাথ, ঠিক আছে। এই সবগুলো ম্যাথ হচ্ছে পরীক্ষায় আসার মতো ম্যাথ, সৃজনশীলে খুব পেঁচায় ঘুরে দিতে পারে। যদি বেসিক ক্লিয়ার থাকে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তোমার, তাহলে আমি বিশ্বাস করি তোমার আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাস এখানে আমি শেষ করতেছি। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকো। শেষে আবারও বলি, অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। অলরাইট, সবাই আবারও ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।